আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করেছিল এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে সকল বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়কে ওইখানে ডাকা হয়েছিল এবং সেখানে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে না। তো মোটামুটি আজকে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন, সেটা শুরু হয়ে গেছে, যদিও ডাউন রয়েছে ওয়েবসাইটটা। সেখানে কি এখন আমরা কি মোটামুটি বলতে পারি যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার নিয়ে একটু কথা বলবো এবং গুচ্ছ থেকে কি হতে যাচ্ছে, গুচ্ছে কি হতে যাচ্ছে সকল বিষয়ে কিন্তু কথাটা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো, যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। এবং যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করবে তাদের জন্য একটা গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কি বলা হয় ডিসক্রিপশন বক্সে, ওইখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, তাহলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি ধরে রাখতে পারো যে এই গুচ্ছের মধ্যে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাই। তো এখন কি হতে যাচ্ছে, সাস্ট, কুমিল্লা, খুলনা বিশ্ববিদ্যালয় এগুলো থাকবে নাকি, এটা মোটামুটি এখনো ধরা যাচ্ছে যে এগুলো থাকবে। আর গুচ্ছের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু সার্কুলার প্লাস আজকে থেকে তাদের আবেদন শুরু হওয়ার কথা এবং শুরু হয়েছে, যদিও তাদের ওয়েবসাইটে ডাউন, সেখানে যেহেতু তারা বলে দিয়েছে যে সার্কুলার প্রকাশ করেছে এবং তারা আবেদন নিচ্ছে, সে মোটামুটি ধরে রাখতে পারো যে যদি সরকার চেঞ্জ হয়েছে সেই হিসাবে আমরা বলতে পারি যে এই বছর গুচ্ছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বার হতে যাচ্ছে। হ্যাঁ, তো মোটামুটি ধরে রাখতে পারো যে যেহেতু আবেদন শুরু হয়ে গেছে যে 80% বার হয়ে যাবে। কিন্তু এই গুচ্ছ কিন্তু কখনো ভাঙবে না, 100% ধরে রাখতে পারো এই গুচ্ছ ভর্তি পরীক্ষাটা হবে। তো গুচ্ছের জন্য তারা যারা প্রিপারেশন নিচ্ছে তারা প্রিপারেশনটা কন্টিনিউ করো। জাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় বার হয়ে গেল, মনে করো খুলনা বা সার্ক বার হয়ে গেলো, তাহলেও কিন্তু মোটামুটি 20টা বিশ্ববিদ্যালয় থাকবে। আর যেখানে মনে করো গুচ্ছের মাঝে চান্স পাওয়া কিন্তু আলাদাভাবে অনেক সহজ হবে। কারণ হচ্ছে যে ওইখানে মনে করো পরীক্ষা দিবে, মনে করো 40,000 সিট রয়েছে, কত সিট রয়েছে 1,000 মনে করো। আর গুচ্ছের মধ্যে পরীক্ষা দিবে 90,000, 90K। হ্যাঁ, আর সিট রয়েছে কত 4,000 প্লাস, 4,000 প্লাস। তাহলে মনে করো এটা মানবিকের জন্য বললাম। তো অবশ্যই তো গুচ্ছের মধ্যে চান্স পাওয়া সহজ হবে। তো তোমাদের যেটা আমি বড় ভাই হিসেবে বলবো, অ্যাডভাইস দিব যে তোমরা যে তোমাদের যে রয়েছে গুচ্ছটা সেটার জন্য তোমরা প্রস্তুতি নাও। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার যদি কথা বলি, আজকে থেকে সার্কুলার প্রকাশ হয়েছে এবং এখানে সকল অর্থাৎ ABCDE ইউনিট থাকছে, অর্থাৎ চারুকলা ইউনিটে রয়েছে, সেখানে তোমরা আবেদন করতে পারো। এখানে আবেদন করা হবে 100 টাকা। তোমরা যে প্রাথমিক আবেদন নিবে অর্থাৎ তারা কিন্তু 40,000 চূড়ান্ত আবেদনের জন্য টিকাবে, অর্থাৎ 40,000 চূড়ান্ত আবেদনের জন্য টিকাবে 100 টাকা, 100 টাকা করে। হ্যাঁ, আর যারা যারা অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বা জিএসটির জন্য আমাদের কাছে পড়তে চাও, আমাদের দেখতে পারবা। অর্থাৎ তোমাদের এখানে ভর্তি হতে হবে এরকম কথা না, তোমরা কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওইখানে আমাদের ডেমো ক্লাসগুলো আমরা দিয়ে দিব, আমাদের সাথে যোগাযোগ করো। বাংলা ইংলিশ পড়ানো হবে এবং জিকেটা তোমাদের যেটা হবে যে পড়া দেওয়া হবে, পড়া প্রতিদিন নেওয়া হবে এবং তোমাদের অবশ্যই চাপের মাধ্যমে রাখা হবে। আর যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চাও 199 টাকায় 70টি এক্সাম দিতে পারবে, লাইভ এক্সাম প্লাস হচ্ছে তোমাদের পজিশন তোমরা দেখতে পারো পরীক্ষা দিয়ে। তো আশা করি বোঝাতে পারছি। আর হচ্ছে যে অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা যে রয়েছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো, ফলো দিয়ে আমাদের সাথে থাকো যদি তোমরা আমাকে ভালোবাসো। তো আশা করি বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।